ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর খুব বিন্দাস আছো। আর ভালো না থাকলেও তাড়াতাড়ি ভালো হয়ে যাও, বিকজ লাইফে ভালো থাকাটা খুবই জরুরি। তো এখন বাজে দুপুর 1:45, স্নান টান করে আসলাম। আর এতক্ষণ তোমাদেরকে বলে রাখি আমি ব্যায়াম করছিলাম, তো এখন খাবো। সকাল থেকে আজকে কিছু খাওয়া নেই, শুধুমাত্র আজকে সকালে উঠে পড়াতে গেলাম, পড়ে টড়ে এসে তারপরে শুধুমাত্র এক প্যাকেট বিস্কুট খেয়েছি, তারপরে ব্যায়াম করলাম। ভীষণ খিদে পেয়ে গেছে, সিরিয়াসলি বলছি। তো চুল দেখে বুঝতেই পারছো এখনও চুলও আঁচড়ায়নি। অবশ্য আজকে শ্যাম্পু করলাম, যে কারণে চুলগুলো ঠিকঠাক এরকম কী বলে খাড়া খাড়া হবে না, না হচ্ছে। সো যাই হোক, ফালতু বকে লাভ নেই, কারণ ভীষণ খিদে পেয়েছে। তো চলো আজকের ব্লগ কন্টিনিউ করা যাক। আর খেয়ে টেয়ে কী করবো আমি জানি না ভাই, তোমাদেরকে আমি কি বলবো। সো যাই করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, বাট তার আগে খেয়ে নিই, তারপরে ব্লগ কন্টিনিউ করছি। বাই দ্য ওয়ে গাইস, ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, যেটা হচ্ছে তোমরা ভিডিওতে কিছু কিছু জায়গায় দেখবে খুব সুন্দর সাউন্ড আসছে, আবার কিছু কিছু জায়গায় দেখবে যে এত বেকার সাউন্ড না, মানে তোমাদের কান অব্দি হয়তো পৌঁছাবে না। তো জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে, বাট যখন আমি ফোনে কথা বলি তখন কিন্তু এই প্রবলেমটা হয় না, বাট যখন ভিডিও করি তখন সালা এই প্রবলেমটা দেখা যায়। জানি না কী জন্য হয়। সো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রবলেমটা। তো প্রবলেম না, মানে সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিও। সো চলো এবার আমরা ভিডিও কন্টিনিউ করি। ওকে, তো গাইজ কালকে আমি আর কিছু কারণের জন্য ভিডিওটাকে কন্টিনিউ করিনি। অ্যাকচুয়ালি কালকে কিছু কারণের জন্য পুরো মুডটা বেকার হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই। তো যে কারণে পরে আমার ভিডিও কন্টিনিউ করিনি। বাট আপাতত আমরা এসছি ইপি পিকনিক করতে। আর এসছি হচ্ছে নারায়ণপুর ফরেস্টে। এই ফরেস্টটা কিন্তু অনেকটা বড় ফরেস্ট। তো এখানে আমি এসেছি আর আমার বন্ধু সুমন এসছে। তো এখানে আমরা ইপি পিকনিক করব। এখানে দেখতে পাচ্ছ চারিপাশে কত পাতা পড়ে আছে, আমাদের কিন্তু এখানে জ্বালানির কোনো অভাব হবে না। আর ওইখানে ওই বাঁশঝাড়টা দেখো, বেশ সুন্দর লাগছে সামনে এই বাঁশঝাড়টা। তো যাই হোক, এখন আমাদের সর্বপ্রথমে উনুন বানাতে হবে, তার জন্য 3টে ইট লাগবে উনুন বানানোর জন্য। তো এখানে ইট পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার, এবার দেখা যাক পাওয়া যায় কি যায় না। সো তোমরা পুরো ব্লগটাকে এন্ড অবধি দেখতে থাকো। আরে আমি বলছি, ওই সাইকেলটা, তোর সাইকেলটা রাখ আগে, সরি আমার সাইকেলটা আগে রাখ, তার উপরে তোর সাইকেলটা রাখ, আমার সাইকেলটায় তো তালা নেই। গাইজ আমরা এখন যাবো ইট খোঁজার জন্যে। ওই বাঁশঝাড়টার তলায় গিয়ে দেখবো যে ইট আছে নাকি, থাকলেও থাকতে পারে, বাট বাঁশঝাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আয় আয়। হ্যাঁ নায়ক আমাদের নায়ক 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 খলনায়ক খলনায়ক। দেখি সাবধানে আসিস, সাপ সাপ থাকতে পারে। এটা চল। তো আমাদের দ্বারা তো ইট খোঁজা গেল না, তাই জন্য আমরা এখানে মাটির ঢেলা নিয়েছি আর মাটির উনুনের ভাঙা কিছু অংশ। দেখা যাক এটা দিয়ে উনুন বানানো যায় কি না। আমার হাতে কিছু আছে আর সুমনের হাতেও কিছু আছে। আমাদের পার্টিতে আরো 3জন মেম্বার বেড়েছে, 4জন আছে ওই সামনে, আরো পিছনে আছে 4জন না 3জন, 4জন আছে, 4জন মেম্বার বেড়েছে। 4জন 5জন, ওই একজন গাছে। আয় ভাই আয় আয় আয়, ওখানে বসে থেকে লাভ নেই, এসে পাতাগুলো পরিষ্কার কর। আয় দোস্ত, না আসলে না কাজ করলে কিন্তু কি কম হবে, ইপি কম দেবো। ইপি কম দেবো। তাড়াতাড়ি আয়, পাতা পরিষ্কার করতে হবে, পালালে হবে না, খাওয়ার সময় আসবা হবে না তাহলে। বাবা আস্তে আস্তে দল বেরিয়ে যাচ্ছে, দল বাড়ছে। ওদিক গেল, ওই দেখো 2জন 3জন 4জন 5জন 6জন, ওই 7জন, ওই আসছে। ঠিক আছে, ওরা আসুক, ততক্ষণ আমরা কাজ করে নিই। আয় আয় তাড়াতাড়ি আয়, ওরকম করিস না ভাই,
দুটো থাপ্পড় বসিয়ে দিলে না। একদম। আমি খেয়েছিলাম ছোটবেলায় একবার খেয়ে 4 দিন জ্বর ছিল। তাই হ্যাঁ ওদের ভাব কিন্তু ভালো লাগছে না। ওদিকটা চলে যাচ্ছে। চলো আমরা ঠিক আছে রেডি। চল আমরা আমাদের মতো কাজ করি। কিন্তু গান চালা, বক্স নিয়ে আসলাম, কোথায় গেল? ভিডিওটা কেমন সুখা সুখা লাগছে, ভিডিওটাও সুখা সুখা হচ্ছে, নিজেদেরকে ওরকমই মনে হচ্ছে সুখা সুখা টাইপের। Welcome to MC দে Music. ফোন দে ফোন দে। Bluetooth device is ready to pair. দে দিলাম। ব্লুটুথ কই? ব্লুটুথ পারবি তো ম্যাগি করতে, ইপি করতে? বেশি ফাঁকা হয়ে গেল। ওই জিনিসটা নিয়ে বেশি ভালো লাগে। ব্যাগের থেকে জিনিসপত্র বেরোবে, ব্যাগের থেকে জিনিসপত্র বের করবে, কিসে যেটাই রান্না হবে। ভিডিও তো দেখা যাচ্ছে, তারপর বলার কি আছে? কারণ নাকি যারা ভিডিও দেখছে এটাই রান্না হবে। আর এই যে আমাদের এটা আটা ধুতে হবে, পেছনে গেলে হলুদ লেগে আছে, সাদা জিনিস তো তোদের মেলা থেকে কেনা, এটা হরেক মাল 10 টাকার জিনিস। এই যে এখন সেটিং করা হবে। দেখতে পাচ্ছ ভাই, দেখতে পাচ্ছে সেটিং করা হচ্ছে মাল। সুবিধা হবে। হ্যাঁ আমি যখনই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আমি মাল তখনই বলে তুই ভিডিও বন্ধ করে দিচ্ছি। ক্ষমা করে দাও আমাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও বললে হবে না, তুমি এখানে ইপি বানাও, বানিয়ে খাবো। আর আমাদের ভাই উনুন কেমন হয়েছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাদের জানিও। আর উনুন কি আদৌ জ্বলবে? কি বলেছো? জ্বলবে, জ্বলবে, জ্বালিয়ে দেখিয়ে দেবো। ওকে ওকে ওকে, জ্বালিয়ে দেবো। দেখা যাক এবার আমাদের উনুন জ্বলে নাকি। আর এখানে কি গান চলছে? এলবিসি যাদব ভালো লাগে না ভাই, অন্য গান চালা, চলবে না এসব। স্যাড সং ভাই, স্যাড সং। জীবনে ভাই গার্লফ্রেন্ড মার্লফ্রেন্ড নেই, স্যাড সং ঠিক আছে, বাট গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে, এরকম কিছু বন্ধু তো আছে। ঠিক আছে ভাই, আড্ডা নামে জ্বালাবে, জ্বালা আগুন। জল 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 নিয়ে কি জল দিতে হবে বলে? জল দিতে হবে না এর ভিতরে। এনে দেশলাই ধর। গাইস, আমাদের কপালে যেরকম ফুটো না, ঠিক সেরকমই সুমনের প্যান্টটাও পেছনে ফুটো আছে। অ্যাকচুয়ালি গাইস আমাদের কপাল যেরকম ফুটো ঠিক সেরকমই এই বাটিটাও ফুটো। কি বলছিস ভাই? আমরা যে বাটিটা নিয়ে এসেছিলাম সেটা বসানোর পর জল দিয়েছি, জল দিয়ে দেখি বাটি ফুটো, নিচ দিয়ে টুকটুক করে জল পড়ছে, যে কারণে এখানে তো আর পিকনিক হবে না ভাই। এখানে পিকনিক করার খুব ইচ্ছে ছিল, কারণ এখানকার জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। এ বাদে আর ওই দুটো জিনিস বাদে, না সাইকেল দুটো মানে আমার সাইকেলটা খুব প্রিয়, ওর সাইকেলটা বাদে। তো যাই হোক, এই জায়গাটার জাস্ট ভিউটা দেখো খুব সুন্দর। এরপরে ভালো বাটি নিয়ে আসবো, হাঁড়ি নিয়ে আসবো, সব কিছু নিয়ে আসবো, তখন হবে আরও জবরদস্ত পিকনিক। তো এখন আমরা যাবো বাড়িতে, অ্যান্ড বাড়ি গিয়ে ছাদে আমাদের এই পিকনিকটা কন্টিনিউ হবে। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। উনুনটা নে। হ্যাঁ এই তো। কোন দিক? এইখানে? এখানে
নিয়ে উনুন নিয়ে আয়। দেখো উনুনটা ভেঙে ফেলেছে। আরে উনুন এইখানে যে ডান্টিটা থাকে ওটা তুলে ফেলতে গেছিলাম, ভেঙে আছে। অ্যাকশন! এখন যাচ্ছে পরমাণু বোম মারতে সে পাশের বাড়ি। ওই দেখো উনুনটার ছাই ফেলে দিল পাশের বাড়ি। ছাই ফেলে ফেলে এখানে জাম হয়ে গেছে। এ দেখো পাশের ছাদ বাড়ির থেকে পরিষ্কার এসে করতে আবার হবে না। ঝামেলা করে। কে ঝামেলা করে? এ দেখো, দেখেছো বাড়িতে সানসেটের উপর ফেলেছে ছাইগুলো। ছাদ দিয়ে পরিষ্কার করতে হবে। আয় তাড়াতাড়ি আয়। খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়ে গেছে। ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের অলিক বাবুর। এই যে লাঠি দিয়ে এবার এই লাঠি দিয়ে তোমার পেছন ফাটানো হবে। সবারই পেছন ফাটানো হবে। নে, নে, আমি নে, আজ- নে। আমি এইটা দিয়ে দেবো। আরে ভাটিয়ে করিস না তো, তাড়াতাড়ি আয়, খিদে পেয়েছে। ধরে গেলে হ্যাঁ ধরে ধরে এটা ধরলাম। এই যে দাদু খাবো। চলে আয়। ফটা এই খড়িগুলো নিয়ে যাই, এই খড়িগুলো জ্বলবে ভালো। খিদে পেয়েছে রাইস, খুব খিদে পেয়ে গেছে। ধরা এগুলো, আর কিছু পারবো না, তুই কর এবার সব। দিলাম। আমার ভাই এখন আর বলার কোনো ক্ষমতা নেই, খিদে যা পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। তাড়াতাড়ি ধরা, অতগুলো একসাথে ধরবে? ভিতরে দে। এটাই তো নিয়ে যাচ্ছে ভিতরে। ধরছে না, একবারে ধরছে না জিনিসটা, আর একবারে ধরাতে হবে। আমাদের এইটাই যদি ফরেস্টে হতো হেভি মজা হতো, বুঝলি? এই ফরেস্টে হয়নি, একদিকটা ভালো হয়েছে। উনুনটা কোনোভাবে না নিয়ে যেতে হয় ফরেস্টে, বুঝলি মন? তাহলে তার কোনো অসুবিধা নেই, না। উনুন নিয়ে গেলে অসুবিধা নেই। যে কত সুন্দর রান্না, ওখানে জ্বালানি তো অভাব নেই। না, ঝড় শুরু হয়ে গেছে। আর খড়ি দিতে হবে না। খড়ি দিচ্ছে না অনেক। বল। একটা জিনিস ভালো হয়েছে, বল। বাটিটা ফুটো। ওখানে হ্যাঁ। যদি এরকম হাওয়া যদি দিত না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাই রিক্স হয়ে যেত। হুম, ভগবান যা করে মঙ্গল। ভালোর জন্যই করে। হ্যাঁ, এরপরে যে একদিন ফরেস্টে যাবো, কিন্তু উনুন নিয়ে যাবো, এই উনুনটা সাথে করে, ঠিক আছে? কারণ ওই- তোর ব্যাগ আছে না বড়, ওই ব্যাগ নিয়ে আসবি, ঠিক আছে? শুধু এই উনুনটা নিয়ে যাবো, কড়াই নিয়ে যাবো, ওখানে স্যালোতে স্নান করব। পাশে কলা বাগানে করব। হ্যাঁ, কলা বাগানে করব, খড়ির অভাব হবে না। কারণ কি, কাউকে ভাই তেলাতে যাবো না ওই পিকনিক করার জন্য। করবি নাকি দুজনই চলে যাব, তেলিয়ে লাভ নেই অত। ঠিক আছে? হ্যাঁ, আর দিস না জাল। ছেলে আমার মস্ত বড়। এখানে বস, এখানে বস। বস। বস বস মন বস, চলাই। সেন্ট বেরিয়েছে, কত সুন্দর গ্রেভি। বাবা বলছে কেমন ভালো। খেতে? ভালো, আমি রান্না করলাম তা আমি বলবো না ভালো? হুম, এই তো জল গরম করে ওর মধ্যে একটু মশলার প্যাকেটটা দিয়ে দিলেই 5 মিনিট 2 মিনিটে রেডি। কিছু সেদ্ধ মনে হচ্ছে। কিছু চাইনিজ খাবার খাচ্ছি আমরা। চাইনিজ তো এগুলো। আমি তো বললাম তো চাইনিজ খাবার খাচ্ছি।
ঠিক, আমার তো ডায়েট চলছে তো। কাল থেকে শুরু করিস। কাল থেকে করবো, প্রত্যেক দিনই বলি কালকে থেকে করবো, কালকে থেকে করবো। এই দেখো টেস্টি, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সো টেস্টি। ও ভাই কি গরম রে। আরে আরো খা, ভালো লাগে না আমি পিও তো। মশলাটা ভালো লাগছে, এই ঝোলটা। ঝোল 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 একবারে বললে কেমন হবে? বলে দেখ। ঝোল 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 ঝোল। পিকনিক আছে কিন্তু সুমন, তাড়াতাড়ি চলে আসবি। নিশ্চয়ই, একটা ছোটোখাটো পিকনিক হয়ে গেল, উদ্বোধন কেমন খাওয়া যাবে। আরে আর একটু নে না দাঁড়া, মানে আরে আরে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। যত গরম খাবার হোক আর যে খাবারই হোক, বাড়িতে হোক বা অনুষ্ঠান বাড়ি যেখানেই হোক না কেন, কি হবে সবার আগে খাওয়া হয়ে যায়। অন্যদের হাফ খাওয়া শেষ হয় না, সেখানে কিনা আমার থালা শেষ। টাটা আরে একটু খেয়ে নে। না, টাটা গাইস, আমি এখন যাচ্ছি বাড়িতে চান করতে। তো গাইজ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, বেশি খুব একটা বড় করলাম না। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রামে ফলো না করলে Follow ইনস্টাগ্রামে follow যাও, করো। গিয়ে ইনস্টাগ্রামে যে ফলোর অপশনটা আছে ওখানে ক্লিক করো আর ফলো করে দাও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ইন্টারেস্টিং ব্লগে। সো সাবস্ক্রাইব করে নাও। তো বাই 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 বাই, জয় শ্রী বাবাই কৃষ্ণ। বলে দিচ্ছিলাম। তো বাই বাই। বাই বাই, জয় শ্রী কৃষ্ণ। হ্যাঁ জল খাবো, দে ধর ধর। খুব কষ্ট লাগে এত দূর এসে আর হলো সমস্ত কিছু জোগাড় করে। আমাদের বাড়িতে করবো তো, আমরা চলো ফুটো বাটিতে আমাদের কপালটাই ফুটো। কুল গাছ ভাই, কুল নেই কিন্তু সব হাওয়া হয়ে গেছে। ধর ধর, কাট কাট কাট, মুখে আটকা। আমাদের কপালটাই পুরো ফুটো, এত দূর দিয়ে আসলাম। এখানে ভাই উনুন টুনুন সব কিছু করলাম, করে কি বলে বাটি বসালাম, সেই সময় দেখি বাটি ফুটো, নিচ দিয়ে জল পড়ছে। চলো আবার যাই, এদের বাড়ি যে করার প্ল্যান করি আমরা। প্ল্যান হয়ে আছে, পিকনিক ভাই হবে, আমাদের ইপ্পি রান্না হবে, আমাদের বাড়ি যাবো, বাড়ি গিয়ে ছাদে গিয়ে উনুন আছে দেখে ছোট, উনুনে করবো।